দেখেন এখানকার স্কুলের স্টুডেন্ট তারা বা কলেজের, দেখেন তারা সাইকেলে যাচ্ছে, মেয়েরা কত সুন্দর। এখানকার মেয়েরা সাইকেল চালায় স্কুলে যায়, কলেজে যায়। আমরা এখন যাচ্ছি হচ্ছে পঞ্চগড়, আপনাদেরকে তো বললামই। তো চলেন পঞ্চগড় যাই। এই কতক্ষণ লাগে, আর এখন সময় হচ্ছে অলমোস্ট একটাই, ধরেন 1টা বাজে। চলেন। ভাই দিনাজপুরবাসী ভালো লাগলো। দিনাজপুর থেকে যারা যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই একটু লাইক ফলো করে দিয়েন, সাবস্ক্রাইব করে দিয়েন, ভালো লাগবে তাতে। আমরা ঢুকছিলাম এখান দিয়ে, অমিত ভাই এখানে ঢুকছিলাম। এখন সময় হচ্ছে 1:15। আমরা দিনাজপুর থেকে বের হয়ে গেছি। অনেক এমনি ভিডিও করি ভাই, ভিডিও হ্যাঁ। ওইটাই মানে দেখলেনই তো। তো এখানকার যারা স্কুল ছাত্ররা আছে বা স্টুডেন্ট, হ্যাঁ, তারা মনে করেন আমার দিকে তাকায় আছে, আমার ক্যামেরার দিকে তাকায় আছে। আর এখন তো দেখলেনি, বললোই ডাইরেক্ট ব্লগ করেন নাকি। আমি ব্লগ করি না ভাই, আমি ভিডিও করি। এই জ্যাম ট্যাম যদি ভাই এইসব জায়গা যদি থাকে কিরকম লাগে বলেন। সব অটোগুলো জ্যাম লাগা হয়ে রাখে ভাই। হ্যাঁ অটো প্রচুর অটো, এত অটো ভাই। অটো রাখরা দেখেন তা উল্টা পুল্টা। পিক আপ লেতেছে অটোওয়ালা, পিক আপ লেতেছে। এই বেড়া আমি জানি যাবো, তুই ঢুকে লিখে, তুই ঢুকে লিখে। সবাই আমার ক্যামেরার দিকে তাকা থাকে, হা করে তাকা থাকে। এই দেখেন 2টা জোড়া লেগে গেছে, দুজন জোড়া লেগে গেছে। ইউনিভার্সিটিটা মনে হয় বহুত বড়, হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:05। আমরা এখানে একটু একটু লেট করছি। আমরা মেবি দিনাজপুর থেকে বের হয়ে গেছি, এখন কোথায় আছি ঠিক বলতে পারতেছি না জায়গাটার নাম। দিনাজপুরে আছি না, আমরা আছি হচ্ছে বাঁশের হাটে আছি। ইউনিভার্সিটিটা মনে হয় খুব বড় হবে। দেখেন এখানে আবার বসে ইউনিভার্সিটির ছেলেমেয়েরা খাচ্ছে আর কি, স্টুডেন্টরা। ওরে বিশাল বড় তো ভাই ক্যাম্পাসে, এই দেখছেন এত বড়, অনেক বড় ক্যাম্পাস। মানে ওইখান থেকে শুরু করে পর্যন্ত, এবং খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার আছে। যাক, সময় স্বল্পতার কারণে ভিতরে রেখে দেখতে পারলাম না। ইনশাল্লাহ যদি আবার কখনো মানে কপালে থাকে ইনশাল্লাহ দেখে যাবো ইনশাল্লাহ। ও এটা তো বিকেএসপি। ও না, এটা বিশ্ববিদ্যালয় না, এটা বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বিকেএসপির। তেবাগা চত্বর না, এই চত্বরের নাম হচ্ছে তেবাগা। আর এই নদীর নাম হচ্ছে ঢেপা নদী। কান্তনগর মোড় না আছে, কিন্তু বর্ষা সিজন না, শীতের সিজন না। আচ্ছা, এই নদীর নাম হচ্ছে ঢেপা নদী, আর এই হচ্ছে জায়গার নাম হচ্ছে কান্তনগর হচ্ছে জায়গার নাম। আর একটু আগে যে চত্বরটা দেখলেন ওটা হচ্ছে তেবাগা চত্বর। আর আমরা যাব হচ্ছে এখন, যেহেতু আমরা পঞ্চগড় দিয়ে যাচ্ছিলাম, তো পাশে একটা দেখলাম যে মানে মন্দিরটা নাকি বলে খুব সুন্দর, কান্তনগর মন্দির। আর ব্রিজটাও খুব সুন্দর। চলেন আমরা দেখে আসি এই মন্দিরটা, যেহেতু আমাদের হাতের কাছেই আছে, তো ভাবলাম এটা দেখা যায়। তো অনেকে দিনাজপুর আমাকে বলছিল এই কান্তনগর মন্দিরের কথা। হ্যাঁ, চলেন দেখে আসি কি অবস্থা এই মন্দিরের। হ্যাঁ, আর রাস্তাটা মাশাআল্লাহ খুব সুন্দর। দেখেন এখানে কত ক্ষেত বনে রাখছে, কত শাক, তারপর ধান ক্ষেত আছে, শাক আছে, কত কিছু ক্ষেত বনে রাখছে। আর আমরা এখন আছি কান্তনগরে। আচ্ছা ঠিক আছে, কাহারোল, কান্তনগর দিনাজপুরের মধ্যেই পড়ছে। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি সামনে কান্তনগর মন্দিরটা কোথায়, ওরা একটু জিজ্ঞেস করি। মামা, কান্তনগর মন্দিরটা কই? বাগিনা। আচ্ছা, এখানে মনে হয় কান্তনগর জাদুঘরও আছে, মেবি জাদুঘর মন্দির। ও, এটা জাদুঘরও নাকি? আচ্ছা চলেন দেখে আসি। আর রাস্তাটা কিন্তু মাশাআল্লাহ একটা মনের মতো রাস্তা, ঠিক আছে। এটাই নাকি কান্তনগর?
কান্তনগর প্রত্নতাত্ত্বিক জাদুঘর। এটা হচ্ছে জাদুঘর। এটা কি বাইক কি এখানে রাখবো? বাইক আচ্ছা, এটা কি মন্দির? এটা জাদুঘর। আচ্ছা নামেন, জাদুঘরটা দেখা যায়। বিদেশিদের ইয়া বেশি, প্রবেশ মূল্য বেশি। কেন? বিদেশিরা তো মেহমান, তাদের তো ইয়া করা উচিত, মানে ফ্রিতে দেখানো উচিত, সেটা আমাদের দেশে ঘুরতে আসছে। টাকার মূল্য বেশি আছে, ওই জন্য এই টাকা তো আর মনে করো সরকারের খাতে যায়। এটাতে 1 টাকাও মনে করো এখানে কেউ খাবে দিলে, এটা তো ওই সরকারি খাতে যায়। ভিতরে কি ভিডিও করা যাবে? ভেতরে ভিডিও করা যাবে না, এগুলো ভিডিও করা যাবে। ভিতরে করা যাবে না? না, ওখানে তো লেখি দেওয়া আছে ছবি তোলার নিষেধ। আচ্ছা ঠিক আছে, তাহলে করবো। এই জন্য জিজ্ঞেস করলাম করা যাবে কিনা। আচ্ছা ঠিক আছে। কান্তনগর প্রত্নতান্ত্রিক জাদুঘর অধিদপ্তর, কান্তনগর, কাহারোল, দিনাজপুর। মাশাআল্লাহ, খুব সুন্দর অমিত ভাই, খুব। আপনার আচ্ছা ক্যামেরা কিছু কইলাম না, থাক। ছবি তোলা লাগে কিন্তু বেস্ট একটা প্লেস। হ্যাঁ অমিত ভাই, আচ্ছা আমরা একটা ছবি তুলি।